মাটুলদা, মাটুলদা গো, ও মাটুলদা। কি হয়েছে? বিচ্ছুর জ্বরটা কি বাড়লো? না বাটুলদা, একদম জ্বর নেই, বেশ টাটকা লাগছে, তবে মাথাটা সামান্য যন্ত্রণা। কাল রাতে ওকে জলপট্টি দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি জানি না। উঠে দেখি জলপট্টি দেওয়ার বাটিটা টেবিলে, আর ওই মাদরটা নেই। বিচ্ছু একদম সুস্থ। এই দেখো, এই ওষুধের স্ট্রিপে আরো একটা ওষুধ নেই। আমি তো জ্বরের ঘরে ভেবেছিলাম বাচ্চু বা তুমি আমাকে ওষুধ খাইয়ে দিলে, আর কে হবে? আমি সবই জানি। ওই বাঁদরটা চড় মেরে ওর জ্বর বাঁধিয়েছিল, আবার নিজেই ওষুধ এনে খাইয়ে জলপট্টি দিয়ে সারা রাত মাথার কাছে বসে শুশ্রূষা করে জ্বর নামিয়েছে। কিন্তু বাঁদরটা কি চলেই গেল? ভারী আজব তো। বাটুলদা, ওই দেখো। বারো, 3, 1, 2, 2। এসবগুলো কি লেখা গো? কে লিখলো? ওই বিশেষভাবে প্রশিক্ষিত বাঁদরটা রাত 12টায় জ্বর মেপেছিল, তখন ছিল 103। রাত 1টায় জ্বর 2, এভাবে 3টের সময় 100তে নেমেছে। 5টায় যখন 98, তখন ও নিশ্চিন্ত হয়ে বিদায় নিয়েছে। তার মানে বাঁদরটা থার্মোমিটারও দেখতে পারে? জ্বরের ওষুধ চিনতে পারলে থার্মোমিটার না চিনবার কি আছে? ডক্টর বাদর। ডক্টর এম কি তোকে চিকিৎসা করেছে রে বিচ্ছু? বাটুলদা, দেখেছো সব কি বলছে? এম কি মানে যে মাংকি, সেটা আমার বোঝার মতো বয়স আর বুদ্ধি দুটোই আছে। হ্যাঁ। মাটুলদা, ও মাটুলদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল, কি বলছিস? তুমি কি ভাবছো গো? না, ভাবছি বাঁদরটা হঠাৎ কোথা থেকে এলো, কেনই বা এলো। আর ওর কাজকর্ম তো বলছে ও অবশ্যই কোনো ডাক্তারের সঙ্গে দীর্ঘদিন সময় কাটিয়েছে। বাঁদররা নকল করতে খুব সিদ্ধহস্ত। ও যা করেছে সব দেখে দেখে শেখা, এবং বেশ দীর্ঘ সময় ধরে। বাবা, তুমি এত কিছু ভেবে ফেললে এর মধ্যে? মাটুলদা দেখো, বিনা টিকিটে সার্কাস গো বাটুলদা। নে, ও এত যত্ন করে ভালোবেসে দিচ্ছে, এক চুমুকে খেয়ে ফেলে বা। নে বিচ্ছু। নিচ্ছি। আহ, দারুণ হয়েছে রে। দুধটা খেয়ে ফ্রেশ হয়ে নে। বাচ্চুরে, রাম রাবণের যুদ্ধে মনে হচ্ছে আসল বানর সেনা জোগাড় হয়ে যাবে এবার। মাটুলদার আরো 9টা মাথা এবার জোগাড় করতে হবে। বাচ্চু, বিচ্ছু। উফ, আবার কি হলো? চল তো। দেখ, তোরা ওর থেকে শেখ। খবরের কাগজটা তোদের তো বলে বলে পড়াতে পারি না। সত্যি গো, ওকে যত দেখছি অবাক হচ্ছি মাটুলদা। পাড়ায় কয়েকটা পোস্টার সেটে দিয়ে আসি বাটুলদা, হ্যাপি জমবে কিন্তু ওকে নিয়ে। বিচ্ছু, বাজে কথা কম বল। মাটুলদা, ও মনে হয় তোমাকে কিছু দেখতে বলছে গো। ইয়েতির আবির্ভাব ভারত ও নেপাল বর্ডারের হিমালয়ের উপত্যকায় বেশ কিছুদিন ধরেই এক অদ্ভুত দৈত্যাকৃতি প্রাণীর দেখা মিলছে। গত রবিবার ভারত নেপাল বর্ডারের হিমালয়ের প্রায় 10,000 ফিট উচ্চতায় এক ব্রিটিশ নাগরিককে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত ব্যক্তিটি সম্ভবত ছবি আঁকছিলেন। রং তুলি ক্যানভাসের পাশে দেখতে পাওয়া যায় বিশাল বড় বড় পায়ের ছাপ। সন্দেহ করা হচ্ছে ইয়েতির খপ্পরে পড়ে প্রাণ হারান ব্রিটিশ ব্যক্তিটি। মাটুলদা, ইয়েতি কি গো? ইয়েতি? হ্যাঁ, ইয়েতি। 1925 সাল নাগাদ এন.এ. টমব্যাজি নামে এক গ্রিক ফটোগ্রাফার হিমালয়ের প্রায় 15,000 ফিট উচ্চতায় এক অদ্ভুত প্রাণীকে দেখে। না ভাল্লুক না বাঁদর, এমন এক বিশালাকার প্রাণী। পায়ের ছাপ প্রায় 4 ইঞ্চি চওড়া,
কিন্তু প্রাণীটি হঠাৎ কোথায় মিলিয়ে যায়। এরপর বহু মানুষ ভারত, নেপাল, চীন বর্ডার সংলগ্ন হিমালয়ে